ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম যে এই মহিলাটার ছবিটা দেখো। এই মহিলাটা সম্ভবত বাংলাদেশি, ঠিক আছে, কোনো কারণবশত হয়তো আইডেন্টি কার্ড হয়নি, ঠিক আছে, ভালো করে বল। মানে আদরণীয় সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে বাজে কথা বলছে, তাকে বলছে অবৈধ। মানে এই সাহস কি করে পায়? এই কথাটা যদি বাংলাদেশে বসে বলতো তাহলে তো ওকে কচু কাটা কাটতো, সেটা বলতে পারে না। আমাদের ইন্ডিয়াতে এসে যে যা ইচ্ছা বলে যাচ্ছে, মানে কত বড় সাহস! আমাদের ইন্ডিয়াতে থাকতে হলে প্রথমত আমাদের ইন্ডিয়া দেশটাকে সম্মান করতে হবে। আর আমাদের দেশের নেতা মন্ত্রী যারা আছে, মানে বিশেষ করে মোদিজি সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান করতে হবে সবার আগে। হ্যাঁ, ইন্ডিয়া কোনো ধর্মশালা না যে যে যেখান থেকে আসবে এসে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার নেতা মন্ত্রীদের বিষয়ে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে আজে বাজে কথা বলবে। সাহস হয় কী করে মোদিজিকে এইসব কথা বলার? ঠিক আছে, মোদিজি যদি চায় না অনেক কিছুই করতে পারে, কথা হচ্ছে তা না। আমাদের প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব যেখানে সম্মান করে, সেখানে এই সমস্ত চুনোপুটি এসে মোদিজিকে উল্টোপাল্টা বলছে অবৈধ। লজ্জা করে না? হ্যাঁ, অন্য কোনো দেশে গিয়ে এই সমস্ত তোমরা বলতে পারবে? আমাদের ইন্ডিয়াতে এসে এইসব বলো? লজ্জা করে না? নাগরিকত্ব নিয়ে কথা বলছো, ঠিক আছে, তাও মানা যায় তোমরা হিন্দু, কিন্তু মোদিজিকে নিয়ে কেন ফালতু কথা? মোদিজি একজন সম্মানীয়, মানে যার খাবা যার পড়বা তারাই, মানে কথা আছে না, আমার শিল আমার নোড়া আমার ভাঙে দাঁতের গোড়া। তো এদের অবস্থা হয়েছে তাই। ঠিক আছে, বেশি মানে কি বলবো, বেশি পাগলামি এই ইন্ডিয়াতেই। ইন্ডিয়ার সরকার ভালো বলে ইন্ডিয়াতে এসে যত পাগলামি, অন্য জায়গায় হলে না পাগলামি একদম ছুটিয়ে দেবে। তো মোদিজিকে একদম রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয়, অন্য দেশে গিয়ে বলতে পারো না, আমাদের দেশে এসে বলো নাকি?